প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসছিল তাদের অন্তর পবিত্র ছিল। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসছিল প্রত্যেকটা মানুষই ঈমানদার ছিল। যখন সে দুনিয়া থেকে চলে গেছে হাসরের ময়দানে আল্লাহর ডাকে যখন তারা সেখানে উপস্থিত হবে, হাজির হবে, সেই জায়গায় কি অবস্থায় তারা উপস্থিত হয়েছে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পুত্র তোমাদের কোনো কাজে আসবে না, কিছুই তোমাদের উপকার হবে না। সেই দিন ওই ব্যক্তি সবথেকে বেশি উপকৃত হবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি সেই দিন পবিত্র আত্মা নিয়ে, পবিত্র অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। পবিত্র অন্তর, পবিত্র আত্মা। আমরা তো জানি যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এইটুকু আমরা জানি। নামাজ পড়তে গেলে শরীর পাক লাগে, কাপড় পাক লাগে, জায়গা পাক লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাসরের ময়দানে তোমাদের অন্তরটা পাক লাগবে। কি পাক লাগবে? অন্তর। যার অন্তর পাক আছে সেই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে সেই দিন অনেক বেশি হবে। কারণ আল্লাহ নিজেই এই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আবার এই মানুষ সম্পর্কে আল্লাহ নিজেই মন্তব্য করে দিয়েছেন। দুনিয়াতে কোনো মানুষই অপবিত্র আত্মা নিয়ে আসে নাই। পবিত্র আত্মা নিয়ে, পবিত্র অন্তর নিয়ে দুনিয়াতে আসছিল। আবার যখন সে দুনিয়া থেকে গেল তখন সে পবিত্র অন্তর নিয়ে কি গিয়েছে, নাকি তার এই অন্তরটাকে অপবিত্র বানায়, নাপাক বানায় তারপরে দুনিয়া থেকে গিয়েছে? এটাই হবে সেই দিন দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে মহা সম্মানিত হবে যে ব্যক্তির অন্তর পবিত্র থাকবে। এখন শরীর পাক, এটার নিয়ম আমাদের জানা আছে। কাপড় পাক, এটার নিয়ম জানা আছে। নামাজের জন্য জায়গা পাক, এটার নিয়মও আমাদের জানা আছে। কিন্তু অন্তর আবার কিভাবে পাক করে? সেটা কি এই ডিটারজেন্ট দিয়ে, সেটা কোন সাবান দিয়ে, পাউডার দিয়ে, ইত্যাদি দিয়ে সে অন্তরটাকে ধোয়া যাবে? আর সেই সাবান দিয়ে, পাউডার দিয়ে যদি আপনার অন্তরটা আপনি ধোন, তারপরে সেই অন্তর কি পবিত্র হবে? পরিষ্কার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিষ্কারের কথা বলেছেন, যে পবিত্রতার কথা বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা ঈমানি দায়িত্ব প্রত্যেক মানুষের জন্য। বুখারী মুসলিমের এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওই ব্যক্তি যে তোমার ঈমানকে খাঁটি করে নাও, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু তোমার ঈমানকে খাঁটি করা মানে কি? তোমার অন্তরটাকে খাঁটি করো, পবিত্র বানাও। অন্তর যদি তোমার পবিত্র হয়, খাঁটি হয়, তাহলে তুমি অল্প আমল করলে সেটা তোমার জন্য অনেক ফায়দা হবে। এখন অন্তর পবিত্র রাখতে হবে, সেই সাথে সাথে আপনার নিজেকেও পবিত্র থাকতে হবে। আপনার অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, সাথে সাথে আপনি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আল্লাহ রাসূলের হাদিস, আত-তাহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ বা ঈমানের অর্ধেক বা ঈমানের অংশ। এখানে দুইটা অর্থ বোঝায়। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকটা হলো পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ বা অঙ্গ, পবিত্রতা ঈমানের অংশ বা অঙ্গ। কোন কোন ব্যাখ্যাকার বলেছেন ঈমানের অর্ধেক। পরিষ্কার পরিচ্ছন্নতা
এটা হচ্ছে ঈমানের অর্ধেক। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতা, একটা হলো বাহ্যিকভাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পবিত্র থাকতে হবে, আবার আত্মার দিক থেকে, অন্তরের দিক থেকেও আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পবিত্র থাকতে হবে। তাহলে এটা হচ্ছে ঈমানের অর্ধেক। আর যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পবিত্র রয়েছে, বাহ্যিকভাবে এবং আত্মিকভাবে উভয় দিক থেকে যে ব্যক্তি পবিত্র রয়েছে, সেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার অন্তর যদি পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, তাহলে তুমি অল্প আমল করবে, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। তোমার অনেক বেশি আমল করতে হবে না, অল্প অল্প আমল করো, অল্প আমলের দ্বারাই আল্লাহ রাজি হয়ে যাবে, অল্প আমলের দ্বারাই আল্লাহকে খুশি করে নিতে পারবে, অল্প আমলের দ্বারাই মাওলা রাজি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা বা পাক পবিত্রতা, একটা হলো বাহ্যিক অর্থে, আরেকটা হলো আত্মিক অর্থে। একটা হলো বাহ্যিকভাবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পবিত্র থাকতে হবে, আরেকটা হলো অন্তরের দিক থেকে, আত্মার দিক থেকেও আমাকে পাক পবিত্র থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। এখন পাক পবিত্র পরিচ্ছন্ন বাহ্যিকভাবে যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে শরীরে নাপাকি লেগেছে, আপনি সেটাকে 3 বার করে ধুয়ে নেন, পবিত্র হয়ে যাবে। আপনার শরীরে ময়লা আছে, সেটা আপনি সাবান লাগিয়ে সোপা দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ফেললেন, শরীর পরিচ্ছন্ন হয়ে গেল। কাপড় ময়লা হয়ে গিয়েছে, আপনি সেখানে পাউডার ব্যবহার করলেন, সাবান ব্যবহার করলেন, কাপড় কাচলেন, আর আপনার কাপড় পরিচ্ছন্ন হয়ে গেল। তারপরেও যদি নাপাক হয়ে যায়, সেই কাপড়টা নিয়মতান্ত্রিক 3 বার ডুবে আপনি ধুয়ে নেন, তাহলে আপনার কাপড়টাও পবিত্র হয়ে গেল। যে জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়বেন, সেটা পাকা হোক আর কাঁচা হোক, যেটাই হোক, যদি অপবিত্র থাকে 3 বার ধুয়ে নেন, তাহলে সেই জায়গাটাও পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনার এই অন্তরটা, এই কলবটা, এই আত্মাটা কিভাবে আপনি পবিত্র করবেন, এটাই হচ্ছে আমাদের আসল বোঝার বিষয়। যদি আমাদের এই অন্তরটাকে পরিচ্ছন্ন করে নিতে পারি, এই অন্তরটাকে পবিত্র বানিয়ে নিতে পারি, তাহলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। অন্তর পবিত্র করার পদ্ধতি কি, ওটার সিস্টেম কি, এই বিষয়টি আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার তৌফিক দান। সবাই বলে আমিন। এই পবিত্র অন্তরটা, যে পবিত্র অন্তরটা নিয়ে দুনিয়াতে এসেছিলাম, সেই অন্তরটা দুনিয়াতে আসার পরে অপবিত্র হয়েছে। পরিচ্ছন্ন অন্তর নিয়ে দুনিয়াতে এসেছিলাম, এটা অপরিচ্ছন্ন হয়েছে দুনিয়াতে আসার পরে। আল্লাহ যেমনটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক তেমনটা নিয়ে আল্লাহর কাছে যেতে বলেছেন। যেমন আপনি একটা কাপড় পরিধান করেছেন, কাপড়টা একদম পরিষ্কার। যখন আপনি নতুন কিনেছেন, নতুন কাপড়টা যখন কিনেছেন, তখন কি কোনো ময়লা ছিল? কোনো ময়লা ছিল না। কাপড়টা একদম পরিষ্কার, ঝকঝকে, ফকফকে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু সেই কাপড় ব্যবহার করতে 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 এক সময় দেখা যায় কাপড়টা ময়লা হয়।
কাপড়ের কালার, কাপড়ের রং সেটা জ্বলে যায়। কালার ছিল একরকম, হয়ে যায় আরেক রকম। অনেক সময় রঙিন কাপড়ের অবস্থাতে এমন হয় পুরা কালারটাই পাল্টে যায়। কিছুদিন গেলে এটা যে তার কালারটা কি ছিল সেটা অনুমান করা যায় না, এরকম কিছু কাপড় আছে। কিন্তু সাদা কাপড়ের মধ্যে এমন একটা গুণ আছে, সাদা কাপড়টা এটা যতই জ্বলুক না কেন, সাদা কাপড় কখনো লাল হয় না, সাদা কাপড় জলে পুড়ে কখনো নীল হয় না, সাদা কাপড় জলে গিয়েও সেটার কালার গিয়েও এটা কালো হয় না, সাদা কাপড়ের কালার জলে গিয়েও এটা অন্য কোনো আকৃতি ধারণ করে না, সাদা সাদাই থাকে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? প্রত্যেক মানুষের অন্তর, এই কলব, এটা ছিল সাদা। প্রত্যেক মানুষের অন্তর ছিল সাদা। আল্লাহ পাক এই সাদা অন্তর দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আবার যখন আল্লাহর কাছে হাজির হব তখন এই অন্তরটাকে সাদা করেই সেখানে হাজির হব। হয়তো বা দুনিয়াতে এই অন্তরটাকে ব্যবহার করার দরুন কিছুটা কালার ডিসকালার হবে, একেবারে ঝকঝকে সাদা ওরকমটা নাও থাকতে পারে, কিছুটা হয়তো বা কালারটা জ্বলে যেতে পারে, হালকা ডিসকালার হতে পারে, কিন্তু অন্তর সাদা তো সাদাই থাকার কথা। আর যদি এমন হয় আপনি সাদা কাপড়ের মর্ম বুঝেন না, কাপড় পরিধান করলেন, সে গাবের দাগ ভরাইলেন, গাব, গাব চিনেন তো? গাবের কষ বলল কাপড়ের মধ্যে, আমের কষ বলল কাপড়ের মধ্যে, বিভিন্ন ধরনের এই কষ আপনার কাপড়ের মধ্যে ভরতে ভরতে কাপড়ের অবস্থা এমন হয়েছে একেবারে চক্কর ভক্কর হয়ে গেছে, লাগে জানি এটা আরেকটা ডিজাইন হয়ে গেছে। কাপড়ের মধ্যে কালো কালো দাগ, বিভিন্ন রকমের দাগ কাপড়ে বসে, সেই কাপড়ের কালার আর সাদা কালার নেই, এটা অন্য কালার হয়ে গেছে। আমার ভাইয়েরা, আপনার আমার অন্তর যদি অন্তরের মধ্যে দাগ পরে পরে এরকম যদি কালার হয়ে যায়, অন্তরের মধ্যে এমন দাগ পড়েছে যে দাগটা কালো হয়ে গেছে, অন্তরের মধ্যে এমন দাগ পড়ে গেছে যে দাগটা লাল হয়ে গেছে, অন্তরের মধ্যে এমন দাগ পড়েছে আপনার সাদা অন্তরটা অন্য কালার হয়ে গেছে। যেরকম কাপড়ের মধ্যে অন্য কালারের দাগ বললে কাপড়ের সাদা রং আর থাকে না, সেটা অন্য কালার হয়ে যায়। যদি কালো রঙের দাগ পড়ে তাহলে কালো হয়ে যায়। কলমের ভিতরে কালি যেরকম কালো, কলমের কালি যদি আপনার কাপড়ের মধ্যে পড়ে কাপড় সেটা সাদা হোক, কিন্তু সেই জায়গাটা কালো হয়ে যায়। আমের পর যদি বলে তাহলে সেটাও কালো হয়ে যায়, জামের পর যদি বলে সেটাও কালচে হয়ে যায়। এরকম যদি আপনার সাদা কাপড়ের মধ্যে দাগ ভরে ভরে কালার করে কালো হয়ে যায়, বিভিন্ন কালারে হয়ে যায়, সাদার কোনো অংশ সেই জায়গার মধ্যে না থাকে, ঠিক এই কাপড়ের যেরকম কোনো মূল্য নাই, এই কাপড়ের যেমন কোনো দাম নাই, ঠিক আপনার অন্তরের মধ্যে বিভিন্ন জিনিসের দাগ ভরতে ভরতে আপনার অন্তর যদি কালো হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, এমন কালার হয়েছে আমের কষ্ট লাগলে কাপড়ে যেরকম কালার হয়, জামের কষ্ট লাগলে কাপড়ের মধ্যে যেরকম কালার হয়, কলমের কালি কাপড়ের মধ্যে লাগলে যেরকম কালার হয়, আপনার সাদা অন্তরের মধ্যে সেরকম কালার হয়ে গেছে। এরকম দাগ নিয়ে আল্লাহর দরবারে আপনি যদি হাজির হন তাহলে আপনার অন্তরের কোনো মূল্য নাই। ওই কাপড়ের যেমন মূল্য নাই, আপনার দাগওয়ালা সেই অন্তরের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ চেয়েছেন কি, সাদা অন্তর দিয়ে দুনিয়াতে পাঠালাম, আবার ঠিক সাদা অন্তরটা নিয়ে আমার দরবারে হাজির হইবে। এখনই আপনার অন্তরে এতগুলো দাগ লাগবে কিসে? কাপড়ের মধ্যে তো আমের দাগ লাগছে, জামের দাগ লাগছে, কলমের কালি লাগছে, বিভিন্ন গাছের কষ সেখানে লেগে গেছে, রক্তের দাগ লেগে গেছে, মশা বসছিল, মশার রক্ত লেগে গেছে, সেখানে দাগ হয়ে গেছে। কিন্তু অন্তরের মধ্যে তো মশা বসে না। কি মশা বসে নাকি? সে অন্তরের মধ্যে কি জামের দাগ লাগতে পারে? সে অন্তরের মধ্যে আমের দাগ লাগতে পারে না। তাহলে এরকম বড় বড় দাগ, এরকম কালো কালো দাগ গুলো আপনার এই অন্তরের মধ্যে, সাদা অন্তরটা কালো হয়ে গেল কিসের দাগে? আমার ভাইয়েরা, সেই দাগগুলো কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়াতে অনেক কিছু নিষেধ করে দিয়েছেন। দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জন্য কিছু বৈধ আর কিছু অবৈধ, কিছু জায়েজ আর কিছু না জায়েজ, আমাদের জন্য কিছু হালাল আর কিছু হচ্ছে হারাম। যদি আমরা হালালের পক্ষে থাকি তাহলে আমার অন্তর পরিষ্কার থাকবে, আমি যদি জায়েজের পক্ষে থাকি তাহলে আমার অন্তর পরিষ্কার থাকবে, আমি যদি বৈধতার পক্ষে থাকি তাহলে আমার অন্তর পরিষ্কার থাকবে, আমি যদি হারামের পক্ষে চলে যাই, হারাম কাজ করি, আমার অন্তরে আম জামের মধ্যে দাগ লাগতে থাকবে, আমি যদি অবৈধ কাজ করি, অবৈধের পক্ষে যাই, তাহলে আমার অন্তরের মধ্যে আম জামের দাগের মতো দাগ লাগতে থাকবে, আমি যদি কোনো অন্যায় কাজ, অন্যায়কে প্রশ্রয় দিই এবং অন্যায়ের পক্ষে চলে যাই, তাহলে আমার অন্তরের মধ্যে সেই আম জামের দাগের মতো সে অন্তরের মধ্যে দাগ লেগে যাবে। আমার ভাইয়েরা, এটার ব্যাখ্যা দিতে গেলে বিশাল বড় ব্যাখ্যা হবে। অন্তরের মধ্যে কি কি কারণে দাগ লাগে? এরকম সাদা দবদবে একটা অন্তর, একটা কল্প, এটা এরকম দাগ হয়ে গেল কেন? এটা কালো হয়ে গেল কেন? আপনারা যারা সৌদি আরব গিয়েছেন, মক্কাতে বাইতুল্লাহতে গিয়েছেন যারা, সেই বাইতুল্লাহর মধ্যে হজরে আসওয়াদ নামে যে একটা পাথর সেই জায়গায় নিয়োগ আছে, সেই মক্কার দেয়ালের মধ্যে লাগানো আছে, বাইতুল্লাহর দেয়ালের মধ্যে, সেটাতে সকলেই চুম্বন করার চেষ্টা করে। এই পাথরটা কিন্তু কালো পাথর। কি পাথর ভাই? কালো পাথর। কিন্তু পাথরটা কালো ছিল না, ঐতিহাসিকের মতে কালো ছিল না, এবং এই ব্যাপারে হাদিসে রয়েছে এই পাথরটা কালো ছিল না, এই পাথরটা একেবারে কাপড় যেরকম সাদা দপদপে, দুধ যেরকম সাদা হয় ঠিক এরকম সাদা জকজকে সাদা একটা পাথর ছিল। আর এই পাথরটা কোনো চারটিখানি কোনো পাথর না, এই পাথর দুনিয়ার মানুষের তৈরি করা কোনো পাথর না, এই দুনিয়াতে আবিষ্কার হওয়া কোনো পাথর নয়, এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে এই পাথরটা পাঠানো হয়েছে। পাথরটা ছিল সাদা। এবার বলতে পারেন পাথরটা সাদা ছিল, তাহলে এখন আবার কালো হয়ে গেল। আমার ভাইয়েরা, সেই পাথরের মধ্যে আমরা যাই চুম্বন দেওয়ার জন্য। হাজী সাহেবরা উমরা করতে যায়, হজ করতে গিয়ে সেই পাথরের মধ্যে চুমা দেয়, পাথরের মধ্যে চুম্বন করে। আমি তো গুনাহ করতে করতে আমার সারা দেহটা গুনায় জর্জরিত হয়ে সারা দেহটা আমার কালো হয়ে গিয়েছে। যদিও দেখতে দেখা যায় না, আমার চেহারা সুন্দর, আমি অনেক গুনাহ করেছি, চেহারা কালো হয় না। আমি শ্যামলা, আমি গুনাহ করেছি, এই কারণে আমার চেহারা কালো দেখা যায় না। আমি কালো, আমি গুনাহ করেছি, এই কারণে আরো বেশি কালো দেখা যায়, এমনটা নয়। আপনার চেহারা কালো হয়ে যাবে বিষয়টা এমন নয়। আপনি সেই গুনাহ অন্যায় করার কারণে আপনার অন্তরটা কালো হয়ে গেছে। আপনি যখন সেই সাদা পাথরের মধ্যে গিয়ে চুমা দিয়েছেন, আপনার গুনাহ, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করার জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যায়, সে যদি হালাল উপায়ে, হালাল অর্থ দিয়ে সে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে যায়, ওই ব্যক্তি যখন হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেয়, সেই পাথরটা তার জিন্দেগীর গুনাহগুলো চোষণ করে রেখে দেয়। বলুন সুবহানাল্লাহ। মানুষের গুনাহগুলো সেই পাথর চোষণ করতে করতে সাদা পাথরটা কালোতে রূপান্তর হয়ে গেছে। অথচ এই পাথরটা ছিল জান্নাতি একটা পাথর, জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটা পাঠিয়ে দিয়েছেন। সেই সাদা পাথরটা মানুষের গুনাহ চোষণ করে করে কালো হয়ে গেল। তাহলে যে সাদা অন্তরটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, আমি যে গুনাহ করছি, অন্যায় করছি, সেই গুনার কারণে আমার অন্তরটা কালো হতে পারে কি পারে না? এটা তো চোখের সামনে দেখা যায়। এই জন্য এটা আপনাদেরকে বললাম। হজরে আসওয়াদ পাথর চোখের সামনে দেখা যায় কালো, কিন্তু এটা কালো ছিল না, মানুষের গুনাহ চোষণ করে কালো হয়ে গেছে। আমার অন্তরটা সাদা অন্তর নিয়ে দুনিয়াতে আসছিলাম, আমি গুনাহ অন্যায় করার কারণে আমার এই অন্তরটা কালো হয়ে গেছে, কিন্তু আমি আমার অন্তরটা নিজেও দেখি না, অন্য কেউ দেখাতে পারি না। অন্তরটা কি কালো হয়েছে নাকি সাদাই আছে?
এখন সেই অন্তরটা আল্লাহর কাছে গেলে সেখানে প্রকাশ পাবে আমার অন্তরটা কালোই আছে নাকি সাদা আছে, সেই জায়গায় বোঝা যাবে। দুনিয়াতে বোঝা বড় মুশকিল। দুনিয়াতে আপনি যদি বুঝতে চান চোখ দ্বারা দেখতে পাবেন না, কোরআন হাদিস দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার অন্তর কালো হয়ে গেছে, আপনার অন্তরের মধ্যে স্পট লেগে গেছে, আপনার অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে। এটা কোরআন এবং হাদিস দিয়ে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার চোখ দ্বারা আপনি দেখতে পাবেন। তাহলে আল্লাহর কাছে এসে হাসরের কঠিন ময়দানে সবচেয়ে গ্রহণযোগ্যতা পাবে যার অন্তর হলো সাদা, পবিত্র অন্তর। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম, অর্থাৎ যার অন্তরটা পবিত্র, এরকম পবিত্র অন্তরওয়ালা আল্লাহর কাছে সে হাসরের ময়দানে অত্যন্ত সম্মানিত হবে। এখন এই দুনিয়াতে আমি অন্যায় অপরাধ করার কারণে আমার অন্তর কালো হয়ে গেছে। কালো একজন মানুষ কিন্তু অনেকের কাছে অপছন্দনীয়। কেউ যদি বিয়ে করতে যায় সুন্দরীরা খুঁজে, কি বলেন ভাই, কথা ঠিক না বেঠিক? সে নিজে কালা কিন্তু সে পছন্দ করে সুন্দরীরা। আবার অনেক মেয়েরাও আছে নিজের চেহারার দর যেমনই হোক তাই সুন্দরটা পছন্দ করে। তারও পছন্দ সুন্দর ছেলে হলে, বডি ফিটনেস যদি ভালো হয়, স্মার্ট বডি হয় তাহলে ভালো। এরকম ছেলেরাও দেখে নিজের চেহারা কালো হতে পারে কিন্তু বউটা যেন সুন্দর হয়। আর আপনি যখন পছন্দ করতে যান তখন তো সুন্দরটাই দেখেন। এটা হচ্ছে মানুষের স্বভাব। মানুষ যখন পছন্দ করে তখন সেটা সুন্দরটাই পছন্দ করে, সাদাটাই পছন্দ করে, কালাটা সহজে কেউ পছন্দ করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু জামিলুন কুল্লু জামিল, আমি আল্লাহ হচ্ছি সুন্দর, আমি যা কিছু বানিয়েছি সব কিছু সুন্দর, আমি আল্লাহর কাছে সুন্দরটাই পছন্দ। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে সুন্দরটাই পছন্দ। কিন্তু মানুষের চেহারা কালো না সুন্দর এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক, আল্লাহর কাছে তোমাদের চেহারার কোনো মূল্য নাই। তুমি কালা না, দলা না, সুন্দর না, শ্যামা, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ওয়া আমওয়ালিকুম, তোমাদের যে অর্থ সম্পদ আছে সেটাও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তুমি সুন্দরী, এটা আল্লাহর কাছে 5 পয়সার কোনো মূল্য নাই। তুমি সুন্দর সুদর্শন, এটা আল্লাহর কাছে 5 পয়সার কোনো মূল্য নাই। তুমি অনেক সম্পদওয়ালা, কোটি কোটি টাকা আছে, হাজার হাজার বিঘা জমি আছে, অনেক মার্কেট আছে, অনেক গাড়ি আছে, ব্যাংক ভরা টাকা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তোমার আছে, সেটাও আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কিন্তু আল্লাহর কাছে মূল্য হচ্ছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাকে যে একটা সাদা অন্তর দিয়া দুনিয়াতে আল্লাহ পাঠাই দিয়েছিলেন, সেই অন্তরটা সাদাই আছে নাকি কালো বানিয়ে ফেলেছো, এই অন্তরটার মূল্য আল্লাহর কাছে আছে। ওয়া আমালিকুম, এবং তোমার আমলের মূল্য আছে। তুমি দুনিয়ার জিন্দেগিতে কি কি আমল করেছো, আমল মানে এটার অর্থ হচ্ছে কাজ। এই দুনিয়াতে তুমি কি কাজ করেছো এটার মূল্য আল্লাহর কাছে আছে। তোমার অন্তরের মূল্য আর তোমার আমলের মূল্য, এই দুই জিনিসের মূল্য আল্লাহর কাছে আছে। তোমার চেহারার মূল্য, তোমার অর্থ সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে তোমার দুই জিনিসের মূল্য আছে। কয় জিনিসের? 2 জিনিস। একটা হচ্ছে তোমার পবিত্র অন্তর, আরেকটা হচ্ছে তোমার ওয়া আমালিকুম, তোমার আমল। আমলটা তুমি ভালো করেছো নাকি খারাপ করেছো। ভালো আমলের মূল্য আল্লাহর কাছে আছে, কিন্তু খারাপ আমলের মূল্য আল্লাহর কাছে বিন্দু মাত্রও নাই। খারাপ আমলের মূল্য আল্লাহর কাছে এটাই হবে বান্দার জন্য শাস্তি। তাহলে এখানে আরেকটা বিষয় পরিষ্কার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, চেহারা সুরত দিয়েছেন, এটার মূল্য আল্লাহর কাছে নেই, এটার মূল্য আমাদের কাছে আছে। আমরা দুনিয়াতে থাকার জন্য, বাঁচার জন্য অর্থ সম্পদ উপার্জন করে থাকি। কেউ হালাল পথে, কেউ হারাম পথে, কেউ অন্যায় পথে, কেউ ন্যায় পথে, কেউ সুপথে, কেউ কুপথে। এক একজন এক এক পথে অর্থ সম্পদ কামাই করি, যাতে দুনিয়াতে আমি সুখ শান্তিতে থাকতে পারি, সুখ শান্তিতে বসবাস করতে পারি। এই অর্থ সম্পদের মূল্য আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর কাছে নেই। চেহারার মূল্য আমাদের কাছে আছে। আমার বউটা যদি সুন্দর হয়, আমি বড় সুখী, এরকম আমরা মনে করি। আমার বউটা সুন্দর, আমি বড় সুখী। আবার অনেক মেয়েরা মনে করে আমার জামাইটা সুন্দর, তাহলে সেও সুখী। চেহারার মূল্য আমাদের কাছে আছে, কিন্তু এই চেহারার মূল্য আল্লাহর কাছে বিন্দুমাত্র। আল্লাহ কি করবেন আপনার আমার চেহারা দিয়ে? আল্লাহ কি করবেন আপনার আমার অর্থ সম্পদ দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদকে আমি যদি তোমাদের কাছে একটা মশা যেরকম মূল্য, আর সেই মশার পাখাটা দুনিয়ার মানুষের কাছে যেরকম মূল্য, একটা মশা বা একটা মশার পাখা আমাদের কাছে কি পরিমাণ মূল্য? কোটি টাকা মনে করি নাকি? যে একটা মশার পাখা কোটি টাকার সম্পদ হবে। যদি খালি মশার থেকে ছিঁড়ে পড়ে যায়, আমরা খুব যত্ন সহকারে রেখে দিই, কারণ এই মশার পাখাটা কোটি টাকার সম্পদ। এরকম কেউ মনে করে নাকি? কেউ মনে করে না। পাগলেও মনে করে না, এটা কেউ মনে করে না, কারণ জানে মশার পাখা দিয়ে কিছুই হবে না। আমাদের কাছে একটা মূল্যহীন হচ্ছে মশার একটা পাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে তোমাদেরকে যত অর্থ সম্পদ দিয়েছি, সমস্ত অর্থ সম্পদ আমি আল্লাহর কাছে এতটুকু মূল্য, তোমাদের কাছে মশার একটা পাখার যেরকম মূল্য। চিন্তা করেছে? দুনিয়ার সমস্ত সম্পদের মূল্য আল্লাহর কাছে আমাদের কাছে মশার পাখার সমতুল্য। মশার পাখাটাকে আমরা যতটুকু মূল্যবান মনে করি, আল্লাহর কাছে দুনিয়া সমস্ত সম্পদ এতটুকু মূল্যবান। তাহলে আল্লাহ কি করবেন আমাদের অর্থ সম্পত্তি? এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই দুনিয়ার মানুষ তারা সব ফকির, আমি আল্লাহ হলাম ধনী। আল্লাহ বলেছেন দুনিয়ার সব মানুষ ফকির। এই দুনিয়াতে যত বড় ধনী হোক না কেন, সেও আল্লাহর কাছে ফকির। আল্লাহ বলেছেন আমি একা ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূল্যায়ন করবেন দুইটা জিনিসকে। এক নাম্বার হচ্ছে মানুষের অন্তর, দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের আমল। কারণ আমলের দ্বারা অন্তর পবিত্র হয়। আমল যদি না থাকে, আপনার অন্তর পবিত্র হবে না। কাপড় পরিষ্কার করতে গেলে যেরকম সাবানের প্রয়োজন হয়, পাউডারের প্রয়োজন হয়, শরীর পরিষ্কার করতে গেলেও সেখানে সাবানের প্রয়োজন হয়। ঠিক আপনার অন্তরটাকে পবিত্র করতে গেলে আমলের প্রয়োজন হবে। অন্তর পরিষ্কার করার সাবানের নাম হচ্ছে আমল। অন্তর পরিষ্কার করার সাবানের নাম কি ভাই? আমল। আপনার এই অন্তরটাকে পবিত্র করবেন, পরিষ্কার করবেন, সেটা পরিষ্কারের যে যন্ত্র বস্তু, সেটার নাম হচ্ছে আমল। দুনিয়াতে কাপড় পোশাক শরীর পরিষ্কার করার সেই বস্তুটার নাম হলো সাবান। আর মানুষের দেহের ভিতরে যে অন্তর আছে, সে অন্তরটা পরিষ্কার করার, পবিত্র করার যে বস্তুটা, সেটার নাম হলো আমল। তাহলে এখানে দুইটা বিষয় বুঝতে হবে। আমাদের বাহ্যিকভাবে দেহটাকে পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়। আমাদের এই দেহের ভিতরে লুকায়িত আছে যে যন্ত্রটা, যে বস্তুটা, সেটার নাম হচ্ছে অন্তর। সে অন্তর পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় আমল। দেহ পরিষ্কার করার জন্য লাগে সাবান, আর অন্তর পরিষ্কার করার জন্য লাগে আমল। আমার ভাইরা, তাহলে এই দুই জিনিসের দ্বারা দুই জিনিস পরিষ্কার হয়। দেহ পরিষ্কার হয় সাবানের দ্বারা, আর অন্তর পরিষ্কার হয় আমলের দ্বারা। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমার ভাইয়েরা। তাহলে এখন আমল কি করবেন আপনি? কোন আমল করলে আপনার অন্তরটা পরিষ্কার হবে? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকামিস সালাত, তোমার সেই আমলের মধ্যে এক নাম্বার গুরুত্বপূর্ণ আমলের নাম হলো সালাত, নামাজ। এক নাম্বার আমলের নাম কি ভাই? সালাত, নামাজ। এবার কি নামাজ নামাজের জায়গায় থাকবে নাকি আমাদের নামাজ আদায় করতে হবে? কি বলেন? নামাজ নামাজের জায়গায়, আমরা আমাদের জায়গায়, এরকম নাকি নামাজ আমাদের আদায় করতে হবে? আদায় করতে হবে। দৈনিক কয়বার? 5 বার, নাকি 2 বার আদায় করলেই হবে? ফজরের নামাজ পড়ার কোনো দরকারই নেই। এশার নামাজ মাঝে মধ্যে, আর আসরের নামাজ এটাও খুব একটা দরকার না, মাগরিবের নামাজটা একটু দরকার আছে নাকি? এরকম যদি হয় তাহলে আর হলো না। নামাজ দৈনিক 5 বার আমাদের পড়তেই হবে যদি আমি আমার আমলের মাধ্যমে অন্তরটাকে পবিত্র করতে চাই। তাহলে তার এক নাম্বার হচ্ছে সালাত, নামাজ আদায় করতে হবে দৈনিক 5 বার। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, আল্লাহ পাক যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদের জন্য যাকাত দিতে হবে। যাকাত, যাকাতের অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার দিকে গেলে অনেক সময়ের দরকার, সেদিকে যাচ্ছি না। শুধু সম্পদের যাকাত হচ্ছে 2.5%, সে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিবে। এটা হলো দ্বিতীয় নম্বর আমল। ওয়াল হজ্জি, যাদের সম্পদ আছে, অর্থ আছে, সেই বাইতুল্লাহ যাওয়ার মতো এবং এই এতদিন সময় তার পরিবার পরিজন সুন্দর ও সুষ্ঠুভাবে বাড়িতে থেকে ভরণ পোষণ করার মতো যে অর্থ সম্পদ প্রয়োজন হয়, সে পরিমাণ অর্থ সম্পদ যদি তার কাছে থাকে, তাহলে সে বাইতুল্লাহ যাবে হজ্জে জিয়ারত করার জন্য। এটা হলো তৃতীয় নম্বর আমল। চতুর্থ নম্বর আমল হচ্ছে ওয়াসাউমি রমাদান। যখন রমজান আসে, বছরে একবার, সে রমজান মাসে রোজা রাখতে হবে। এই আমলগুলি হচ্ছে আপনার এই অন্তরকে পরিষ্কার করার হাতিয়ার। আমল, 1 নম্বর সালাত, 2 নম্বর যাকাত, 3 নম্বর হজ, 4 নম্বর হলো রমজানের রোজা। এই 4টা হচ্ছে বৃহত্তম আমল, 4টা হচ্ছে উৎকৃষ্ট আমল, 4টা হচ্ছে দামি দামি আমল। আরো আমল আছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। যদি মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিক বেঈমানেরা লেগে যায়, মুসলমানকে মারতে থাকে, মুসলমানের উপর অত্যাচার আর জুলুম করতে থাকে, ও মুসলমান, তখন আর বসে থাকার সময় না, তখন তোমাদেরকে তাদের জবাব দিতে হবে। তারা যদি অস্ত্র দিয়ে তোমাদের উপরে আঘাত করে, তোমাদেরকে অস্ত্রের মাধ্যমে তাদের উপরে আঘাত করতে হবে। যদি তারা তোমাদেরকে মুখের দ্বারা, জবানের দ্বারা তোমাদেরকে আঘাত করে, তাহলে এটার জবাব তোমাদের মুখের দ্বারা, জবানের দ্বারা দিতে হবে। যদি তারা তোমাদেরকে এলাকা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, তাহলে তাদেরকেও এলাকা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র, বিতাড়িত করার পরিকল্পনা তোমাদেরও করতে হবে। অর্থাৎ তারা যতটুকু করবে, এতটুকু জবাব দেওয়ার নাম হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য জিহাদ করা। এই জিহাদের কথা কিছুদিন আগে বলাই যেত না, অথচ জিহাদ হচ্ছে আল্লাহর একটি ফরজ বিধান। কি বিধান ভাই? নামাজ যেরকম ফরজ, জিহাদ তেমন ফরজ। হজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। রমজানের রোজা যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। সুতরাং এই ফরজ ইবাদতটাকে এতদিন পর্যন্ত খেতা কম্বল লেপ দিয়া একেবারে ঢেকে সুন্দর করে রেখে দিয়েছিল। জিহাদ নামে কিছু নাই। জিহাদ মানে জঙ্গি। এই জঙ্গি কাজ যারা করে এরা হলো দেশদ্রোহী। এই জিহাদ যারা করে এরা হলো দেশের শত্রু। এই জিহাদ যারা করবে এরা হলো দলের শত্রু। এই জিহাদ যারা করে এরা হলো মানবতার শত্রু। এই জিহাদ যারা করে এরা হলো এই দেশের শত্রু। সুতরাং এই জিহাদ কখনোই করা যাবে না
জিহাদের নাম নিলেই তাদেরকে বলা হতো জঙ্গি। জঙ্গি এক জিনিস আর জিহাদ হলো আরেক জিনিস, সন্ত্রাস এক জিনিস আর জিহাদ হচ্ছে আরেক জিনিস। কারণ জিহাদ করলে সওয়াব হয়, জিহাদ করলে কি হয়? সওয়াব হয়। আর সন্ত্রাস করলে গুনাহ হয়। সন্ত্রাস করলে কি হয়? গুনাহ হয়। রীতিমতো তারা সন্ত্রাস করে গেছে। আর যারা জিহাদের পক্ষে ছিল তাদেরকে জঙ্গি বানায়া বিভিন্ন ধরনের শাস্তি তাদের উপরে। আসলে এক শ্রেণীর সন্ত্রাসও ছিল, জিহাদের নামে তারা সন্ত্রাসী করেছে। বাংলাদেশে একসাথে 64 জেলায় বোম ফুটেছিল। এই ঘটনা আপনারা জানেন না? এটা জিহাদ নয়, এটা হলো সন্ত্রাস। এটা কি? এটা জিহাদ নয়, এটা হচ্ছে সন্ত্রাস। কারণ কোন ব্যক্তিকে তাকে না জানিয়ে গোপনে তার উপর আক্রমণ করা, এটা শরীয়তে ইসলামে জায়েজ নাই। আপনার উপর আমি আক্রমণ করব, আপনি যদি আমার শত্রু হয়ে থাকেন তাহলে তাকে জানাতে হবে আমি তোমার উপর আক্রমণ করতে পারি অমুক সময়, তাকে জানাইতে হবে। তাহলে ক্ষমতা থাকলে সে আপনার সাথে মোকাবেলা করবে, আর যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি বিজয়ী হবেন। কিন্তু গোপনে গিয়ে তার উপর আক্রমণ করে বসলেন, এটা শরীয়তে জায়েজ নাই। ইসলাম এমন ব্যক্তিকে সমর্থন দেয় নাই। এগুলি সত্যিকার অর্থে এরা হচ্ছে সন্ত্রাস। এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে তাদেরকে সন্ত্রাস বলা যায়, জঙ্গি বলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত জায়গাগুলিতে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড নাই, সন্ত্রাসী কোনো চিহ্ন মাত্র নাই, ওই সমস্ত জায়গাগুলিতে গিয়ে বিভিন্ন রকমের তল্লাশি তদন্ত করে তাদেরকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে মিথ্যা অপবাদ তহমত দিয়ে তাদেরকে জেল জরিমানা করে অনেক কষ্ট, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তাদের উপরে করা হয়েছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ হলেন ন্যায় বিচারক। আল্লাহ কি? ন্যায় বিচারক। আল্লাহ বান্দাকে কিছু কিছু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যখন সময় হয় তখন হক করে ধরে ফেলেন। আল্লাহ বরাবর সত্য ধরা। আল্লাহ যদি কাউকে ধরে বসে, এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই, শক্তি নাই আল্লাহর হাত থেকে তাকে বাঁচাইতে পারে। আল্লাহর গজব যদি কারো উপরে নাযিল হয়ে যায়, এই পৃথিবীর কোনো ক্ষমতা নেই, শক্তি নাই সেই গজবের হাত থেকে কেউ কাউকে বাঁচাতে পারে। এই দেশে বহু স্লোগান আমরা শুনেছি, বন্যার সাথে মোকাবেলা করবে, সিডরের সাথে মোকাবেলা করবে, আমফানের সাথে মোকাবেলা করবে, বুলবুলের সাথে মোকাবেলা করবে, নারকেলের সাথে মোকাবেলা করবে, এরকম অনেক কিছু শুনেছে। এগুলোর সাথে মোকাবেলা করবো তারা। আরে এটা তো হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারোরই নেই। মোকাবেলা করার কথা বলা মানে আল্লাহর সাথে শিরিক করা, শিরিক। এই জন্য ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পবিত্র অন্তর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আবার এই পবিত্র অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে একটি সাদা অন্তর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আবার সেই সাদা অন্তরটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। কাপড় যখন কিনেছিলাম সাদা, একেবারে কককে জগজগে কাপড়, কোনো ময়লা ছিল না। সেটা ব্যবহার করার মাধ্যমে কাপড় অপরিষ্কার হয়েছে। কিন্তু যে ব্যক্তি পরিচ্ছন্ন, যে ব্যক্তি বুদ্ধিমান, সে তার কাপড়কে অপরিষ্কার রাখেনি। অপরিষ্কার হওয়ার সাথে সাথে সে ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। এই ব্যক্তি হলো বুদ্ধিমান, জ্ঞানী। আর যে ব্যক্তি তার কাপড়কে শুধু ময়লাই করে চলেছে, ময়লা হতে হতে এমন অবস্থা হয়েছে কাপড় থেকে দুর্গন্ধ আসে, সেই কাপড়ের মধ্যে ময়লা এত বেশি জমে গিয়েছে, সেই কাপড়ের কালার পর্যন্ত অন্য কালারে রূপান্তর হয়ে গিয়েছে। এই ব্যক্তি হলো বোকা, এই ব্যক্তি হলো বুদ্ধিমান। ঠিক তেমনি আল্লাহ দিয়ে সাদা অন্তর দিয়ে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছিলেন। এই সাদা অন্তরটা ময়লা হতে পারে, যেহেতু দুনিয়াতে এই অন্তরকে ব্যবহার করা হচ্ছে। এই অন্তর ময়লা হতে পারে, বুদ্ধিমান তো সেই ব্যক্তি ময়লা হওয়া মাত্রই সে অন্তরটাকে পবিত্র বানিয়ে নেয়, পরিষ্কার করে নেয়। আমি একটু আগেই বলেছি, আমাদের দেহটা পরিষ্কার করার বস্তুর নাম হচ্ছে সাবান, আর অন্তর ময়লা হলে সে অন্তর পরিষ্কার করার বস্তুর নাম হচ্ছে আমল। আমি যদি আমল ঠিক রাখি তাহলে আমার এই অন্তরটা ময়লা হলেও সেটা পরিষ্কার হয়ে যাবে। এটার বাস্তব প্রমাণ হচ্ছে হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করার পর থেকে এরপরে জোহর পর্যন্ত দীর্ঘ সময়, লম্বা সময়, এর মাঝখানে সে যত গুনাহ করবে, জোহরের নামাজ আদায় করার দরুন এর মাঝখানের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো, জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহ করেছে, আসরের নামাজ আদায় করার দরুন মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ হয়েছে, মাগরিবের নামাজ আদায় করার দরুন মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এশার নামাজ আদায় করেছে, মাগরিব থেকে এশা পর্যন্ত যে গুনাহ হয়েছে, এশার নামাজ আদায় করার দরুন এর মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে, এশা থেকে ফজর পর্যন্ত এই মাঝখানে যে গুনাহ করেছে, ফজরের নামাজ আদায় করার দরুন এর মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো বাস্তব প্রমাণ। আপনার অন্তর যে সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার অন্তর পরিষ্কার করার হাতিয়ারের নাম হলো আমল, দেহ পরিষ্কার করার হাতিয়ারের নাম হলো সাবান। এই দুইটা জিনিস মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দেন। সকলেই বলি আমিন।